Farmer Bill Pass Umano Tui, Dili Kwai Congress Klanero, Lama Himbotok ni Bishan Dike, Kadumani, Funuk Laika, Prelet ni Kwai Town of Laizaka. ব্লক কংগ্রেসের উদ্যোগে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যে কৃষি বিল এনেছেন তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত করেছে, মিছিল করেছে। এটার মূল উদ্দেশ্য এই যে কৃষি বিল সম্পূর্ণভাবে কৃষি বিরোধী, এটা কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। ভারতবর্ষে প্রতি বছরই হাজার হাজার কৃষক আত্মহত্যা করে ওদের উৎপাদিত শস্যের ঠিক মূল্য পায় না। আজকে নরেন্দ্র মোদী একটা বিল এনেছেন, যে বিলগুলি এনেছেন সেই বিলগুলি ওনার উদ্দেশ্য এই যে কৃষি ক্ষেত্রটা আছে সারা ভারতবর্ষে সেটাকে ওনার 2-3 জন বন্ধু শিল্পপতিদের হাতে তুলে দেওয়া, যারা কৃষকদের এই যে শ্রম, তাদের যে উৎপাদিত শস্য বাজারে মুনাফা করবে। কৃষকদের সঙ্গে যে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, আপনারা জানেন ভারতবর্ষের কৃষকদের কী অবস্থা। বড় বড় যারা শিল্পপতি তাদের সত্ত্বে এগ্রিমেন্টে যেতে হবে। এখন কৃষকরা কোনো জমিতে ধান চাষ করে, কোনো জমিতে গম চাষ করে, কোনো জমিতে পেঁয়াজ চাষ করে, কিন্তু এই চুক্তির ফলে ওই শিল্পপতিরা ঠিক করে দেবে বাজারে চাহিদা দেখে কী চাষ করতে হবে। বিশ্ববাজারে যার চাহিদা থাকবে ওনাদের যেটা মুনাফা হবে। যেখানে ধান গম চাষ করতে হয়তো বলবে এই বছর ধান গম চাষ করা চলবে না, তোমরা পেঁয়াজ চাষ করো। এগুলির মূল উদ্দেশ্য মুনাফা, এবং ভারতবর্ষে খাদ্য সংকট দেখা দেবে। কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে না। পুরো বাজারটা ওনার 2-1 জন বন্ধু শিল্পপতির হাতে তুলে দিয়েছেন, এবং ওনারা যাতে এত বছর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে গরিবদের কথা চিন্তা করে ভারত সরকার এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট লাগু করেছিল। সেটা লাগু করার একমাত্র উদ্দেশ্য সেই আইনে কোন জিনিসের কত দাম হবে সেটা সরকার নিয়ন্ত্রিত করতে পারত, এবং কে কোথায় কীভাবে খাদ্য মজুত করবে তার একটা নিয়ম মেনে করতে হতো। আজকে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে বলে দিয়েছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের উপরে আর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ওনার অশিক্ষার কারণে, ওনার অজ্ঞতার কারণে ভারতবর্ষ আজকে অর্থনৈতিক গভীর সংকট। বিশ্ব সংস্থা বলছে নরেন্দ্র মোদী যে ভারতবর্ষে এখন যে পর্যায়ে নিয়ে এসছেন সেটা যদি আর 6 মাস চলে, এটার থেকে যদি কোনো রাস্তা বার না করতে হয়, 6 মাস পরে ভারতবর্ষের 65% লোক তাদের দিনের যে খাদ্য জোগাড় সেটা করারও ক্ষমতা থাকবে না 6 মাস পর। 65% লোক। তারপরে বলেছে ভারতবর্ষ আজকে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ, এবং সেই হিসাবে সেটা বাংলাদেশেরও নিচে দেখিয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া সব দিক থেকে নিচে দেখিয়েছে। আজকে ভারতবর্ষ গভীর অর্থ সংকট। নরেন্দ্র মোদী সাহেবের আর ক্ষমতা নেই,
কারণ ওনার জ্ঞানও নেই, ওনার সেই চিন্তাধারা নেই। উনি মনে করেন আমার কয়েকজন শিক্ষকদিকে যদি আমি পুষিয়ে রাখতে পারি, আমার ভোটের সময় ওদের হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা খরচ করবে, ভারতবর্ষের মিডিয়াকে কন্ট্রোল করবে, ভারতবর্ষের গরিবের হাতে ইলেকশনের আগে টাকা তুলে দেবে, মানুষকে প্রভাবিত করে আমি ক্ষমতায় আসবো, এই চিন্তার থেকে উনি এগুলি করছেন। কিন্তু ভারতবর্ষে বারে বারে প্রমাণিত হয়েছে অর্থ বেশিরভাগ নোটে কাজ করার মানুষ যদি সংগঠিত হয়েছেন ভারতবর্ষের গণতন্ত্রের মূল শক্তি ভারতবর্ষের জনগণ। ভারতবর্ষের জনগণ নরেন্দ্র মোদী থেকে সরে গেছে। উনি যে বিলটা এনেছেন এখন সারা ভারতবর্ষে কৃষক নয়, কৃষকের সাথে সাথে ব্যবসায়ী মহল সবাই আজকে একজোট হয়েছে, সবাই বুঝতে পারছে এটা ভবিষ্যতে কত বড় কালো দিন ডেকে আছে। তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন আরম্ভ করেছি, সারা ভারতবর্ষে কংগ্রেস করছে, তার অঙ্গ হিসেবে আজকে হয়েছে। এই আন্দোলন যতদিন না মোদী সরকারের পতন ঘটবে, বিভিন্ন ব্যাপার নিয়ে কংগ্রেসের যে আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে, এই আন্দোলন আর থামবে না।